বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। আন্দোলনের মুখে রোববার বন্ধ করা হয় প্রায় 50টি কারখানা। এদিন আশুলিয়ায় কয়েকটি কারখানা ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এছাড়া সোমবার সকাল থেকেই গাজীপুর, সাভার ও আশুলিয়ায় কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানা শ্রমিকরা। এ সময় নিরাপত্তার ঝুঁকিতে বন্ধ হয়ে যায় এসব শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা। বন্ধ ছিল সড়কে যান চলাচলও। শ্রমিকদের দাবিগুলো এক এক জায়গায় এক এক রকম, যদিও মালিকরা বলছেন তাদের বেশিরভাগ দাবি অযৌক্তিক। বলা হচ্ছে যে আমাদের এত পার্সেন্ট পুরুষ শ্রমিক নিতে হবে, এত পার্সেন্ট মহিলা শ্রমিক নেওয়া যাবে না, এই ধরনের কিছু কথাবার্তা আছে। তারপরে বেতন কি বলে ওভারটাইম, মানে এখন যা রাইট আছে তার চেয়ে ডাবল দিতে হবে, তারপরে 25,000 টাকা স্যালারি দিতে হবে। এই ধরনের কিছু কথাবার্তা আছে যেগুলির সাথে আমি মনে করি বর্তমান পরিস্থিতির সাথে এটা কোনোভাবেই অ্যাবজর্ব করার মতো না। বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম এখন টিভিকে বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পিছন থেকে কিছু ইন্ধনদাতা সেখানে ইন্ধন দিচ্ছে এবং কারা কারা ইন্ধন দিচ্ছে এগুলি তথ্য আমরা সংগ্রহ করেছি। তো এই বিষয় মানে ওই জায়গাটাকে একটা অশান্ত করার জন্য মূলত এরা এই কাজটা করছে। এখন প্রশাসন এমন অবস্থায় নেই যে এটাকে কন্ট্রোল করবে বা করার মতো পরিস্থিতি তাদের নেই। সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে যদি ইনভলভ করা যায় তাহলে এটা সম্ভব, কারণ দেশের ইন্ডাস্ট্রি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে দেশের অর্থনীতি ভঙ্গ হবে এবং দেশে একটা অরাজকতা তৈরি হবে। চলমান সংকট সমাধানে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর সঙ্গে সচিবালয় বৈঠকে বসেন শ্রম উপদেষ্টা। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে রাত থেকে যৌথ অভিযান। আইন শৃঙ্খলা রক্ষণের বাহিনী, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরা অত স্ট্রংলি আমাদেরকে সাপোর্ট দিতে পারে না, যার ফলে আজকে আমরা বলেছি যে আমাদের এখন আর্মির সর্বাত্মক সহযোগিতা দরকার। তাদেরকে আজকে আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পরিপূর্ণ সহযোগিতা করবে এবং আমাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করবে। যারা এখানে বহিরাগত আন্দোলনী তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার ওই আশ্বাস আমাদেরকে দিয়েছেন ওনারা। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা কালকে ফ্যাক্টরি খুলব। একটা গোষ্ঠী শ্রমিকদের উস্কে দিচ্ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন তারা আরও একদিন পর্যবেক্ষণ করবেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।